আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। অতি জরুরি একটি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটা আজকে আমি আপনাদের মাঝে জানাতে যাচ্ছি। যারা নতুন সৌদি আরবে আসছেন বা যারা বর্তমানে আসবেন তাদের জন্য অতি জরুরি। আপনারা প্লিজ আমার অনুরোধ থাকবে ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন। যারাই দেখবেন তারাই শেয়ার করে দিবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। যারা নতুন সৌদি আরবে বর্তমান আছেন তারা কিন্তু অনেকেই জানেন না যে তারা কি করতে হবে এবং কি করলে ভালো থাকবে এবং কি করলে তারা বিপদে পড়বে না। প্রথম যখন আপনি সৌদি আরবে আসবেন, আসার কি করবেন এবং কি করবেন না। আগে কিন্তু যখন আমরা সৌদি আরবে আসছি বা যখন আগে যারা আসছিল সৌদি আরবে, তখন কিন্তু আপনার স্টিকার বিষয় কিন্তু সৌদি আরবে আসতো। স্টিকার বিষয় আসলে এয়ারপোর্ট থেকে একটা হাতে লেখা বর্ডার নাম্বার দিত। বর্তমানে কিন্তু ই ভিসা আসার কারণে, ইলেকট্রনিক ভিসা আসার কারণে এখন কিন্তু আর হাতে লেখা বর্ডার নাম্বার দিচ্ছে না। না দেওয়ার কারণে নতুন যারা প্রবাসীরা তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয় এবং এরা জানেও না বর্ডার নাম্বার কি এবং বর্ডার নাম্বার কোথায় থেকে উঠাইতে হয়। বর্ডার নাম্বার যদি আপনি উঠাতে চান তাহলে যে কোনো তোয়াক্কাল নাই গিয়া, না হইলে যে কোনো অ্যাপসারে গিয়ে আপনি আপনার বর্ডার নাম্বারটা উঠাতে পারবেন। বর্ডার নাম্বারটা উঠে কি করবেন, আপনি সাথে সাথে আপনার অ্যাপসার বানিয়ে নেবেন। অ্যাপসার যদি বানালেন তাহলে কিন্তু আপনি বিপদ থেকে মুক্ত হয়ে যাবেন। কারণ অনেক সময় সৌদি আরবে আসার পরে অনেক কফিল যখন ইকামা বানায়, ইকামাটা দেয় না, ইকামার নাম্বারটা আপনি জানেন না। যখন আপনি অ্যাপসার বানাবেন তখন কিন্তু আপনি অ্যাপসার থেকে আপনার ইকামার নাম্বারটা কিন্তু বাইর করতে পারবেন। এটা খরচ হবে না। আর যদি আপনি এই বর্ডার নাম্বার বাহির না করে যদি আপনি এইভাবে বসে থাকেন, যখন কিন্তু আপনার কফিল থেকে যদি একামাটা পৌঁছে যখন একামাটা নিতে পারবেন না বা আপনি একামার নাম্বার জানবেন না, তখন কিন্তু আপনি একামার নাম্বার উঠাতে পারবেন। তখন কিন্তু টাকা খরচ হবে, টাকার বিনিময়ে কিন্তু আপনি উঠাতে পারবেন। তো যখন আপনি এই যখন আপনি বর্ডার নাম্বার দিয়ে অ্যাপসার করে নেবেন তখন কিন্তু আপনি ইকামা নাম্বারটা উঠাতে পারবেন। ইকামা নাম্বারটা উঠানোর পরে কি করবেন, আপনি যখন ইকামা নাম্বার যখন আপনি যাই না যাবেন তখন আপনি কিউআ বানিয়ে নেবেন। কিউআ বানালে কিন্তু আপনার জন্য এটা ভালো হবে যে আপনি যখন কফিল আপনাকে টার্মিনেট করবে, আপনি কোনো সমস্যা হবে, তখন কিন্তু আপনার এই কিউআরটা যখন বানাবেন তখন ওখান থেকে মেসেজ আসবে বা মক্তব আমেল থেকে আপনি মেসেজ আসবে। আসলে আপনি জানতে পারবেন কফিল টার্মিনেট করছে, তাইলে আপনি সতর্ক হতে পারবেন। এটা আপনার জন্য ভালো হয়ে গেল। এরপরে আপনি কি করবেন, কফিল আপনি যে এই দেশে আসার পরে দালালে আনুক, যে কোনো মারফতে, যা কোনো লোকের মারফতে আসুক, আপনি যে কোনো লোক আপনাকে আনছে, আপনি কফিল কোথায় এটার চেষ্টা করবেন জানার জন্য। কারণ কফিল হইল এইখানে সবচেয়ে ক্ষমতার উৎস এবং কফিল হল সবকিছুর মালিক। কফিল হলো সুপারম্যান, কফিল হলো ক্ষমতাবান। কফিল ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। এদেশে যে যাই করুক, কফিল থাকার কারণে এবং কফিল ভালো হওয়ার কারণে এই দেশে কিন্তু অনেক কিছু করছে, অনেকে বাড়ির মালিক হয়েছে বা অনেক কিছু করছে। কফিল না থাকলে আপনি কিছু করতে পারবেন না। কফিল কোন জায়গায়, কফিল কোন শহরে, এটা আপনি খুঁজে বার করার চেষ্টা করবেন। সৌদি আরবে বর্তমানে শতকরা 40% লোকই, নতুন লোকেরা জানে না যে কফিল কোন জায়গায়। আমাকে বারবার ফোন করবে, আমি কফিলই তো জানি না, দালালি তো চিনি না, আমাকে আনছে কি করে, এগুলি বলে। এইটা করা যাবে না। আপনি জানবেন কফিল কোন জায়গায়। এটা আমাদের অনুরোধ থাকবে, প্লিজ এই কাজগুলি করলে আপনি কখনো বিপদে পড়বেন না। আর কোন কাজগুলি করবেন না, প্রথম আপনি আসার পরে পাসপোর্টটা আপনার কফিল বা দালাল যেই আনুক, আপনার পাসপোর্ট আপনি কেউকে দিবেন না, কাউকে পাসপোর্ট দিবেন না। এটাকে আমার অনুরোধ থাকবে, পাসপোর্ট কেউ দিবেন না। এরপরে আপনারা যদি আপনার দালাল বা কফিল যদি কোনো আরবি লিখা বা সাদা কাগজ বা কোনো কিছু যদি সিগনেচার করতে বলে, সিগনেচার করবেন না। সিগনেচার করবেন তো ফেঁসে যাবেন, কারণ মামলা দিয়ে দিবে। 50,000, 50,000, 20,000, 30,000, 40,000 রিয়ালের মামলা আপনাকে দিয়ে দিবে। দিয়ে দিলে এই দেশের আর যাওয়া মানে কঠিন হয়ে দাঁড়াবে। মামলা উঠাতে পারবেন না, যাইতেও পারবেন না, আর মামলা সমাধান করতে অনেক সমস্যা। এরপর আপনি নাফাসের যে অ্যাকশন, নাফাস অ্যাপসের ভিতরে কিন্তু আপনার একটা নাম্বার আসে। ওই নাফাজের যে কোড নাম্বার, নাফাস কোটাল যেটাকে বলা হয়, নাফাস কোটালের কোনো কিছু আপনি কফিলকে দিবেন না। নাফাস কোটালের কফিলকে বা দালালকে দিবেন না, এটা আমার অনুরোধ থাকবে। এই কাজগুলি যদি আপনি করেন তাহলে কখনো বিপদে পড়বেন না। আপনি ইনশাআল্লাহ বিন্দাস সৌদি আরবে বাদশার মতো চলাফেরা করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। প্লিজ আবারও আমার অনুরোধ থাকবে, আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন, টিকটকে ঘুরে আসবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে ইনশাআল্লাহ, আমার ভিডিওটি যদি ভালো লাগে ইনশাআল্লাহ আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট দিবেন, উৎসাহিত করবেন। আমি প্রতিনিয়ত যেহেতু আপনাদেরকে সেবা দিতে পারি, নিত্য নতুন খবরাখবর দিয়ে আপনাদের সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। আর আমি সৌদি আরবে সব কাজ করে থাকি ইনশাআল্লাহ। আমার যে কোনো কাজের জন্য আমাকে স্মরণ করবেন, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। আজকে পর্যন্ত এখন